কে করেছে, কি করেছে, কিভাবে করেছে, কেন করেছে, কোথায় করেছে, কখন করেছে। আমি যদি এই ৬ ক দিয়ে যদি আমি প্রশ্ন করি তাহলে এর উত্তরটা আমি পেয়ে যাচ্ছি। সুতরাং ছোট ছোট টুকরো করে অংশে ব্যাংকে আমি এর উত্তরটা দিতে পারি, আমার এই জটিল সমস্যার সমাধান হয়ে যাবে। এরপরে আসি আমি তথ্যপত্রকে আমি যৌক্তিকভাবে সাজানোর যে দক্ষতা, এটা আমার লাগবে। কিন্তু যদি আমি প্রফেশনাল চিন্তন দক্ষতায় অর্জন করতে চাই, সেক্ষেত্রে বলা হচ্ছে, যেমন দেখেন আমরা যখন পাইথনে আসবো, দেখুন সেখানে কিছু সূত্র আছে আমাদের, যেমন প্রিন্ট দিয়ে একটা জায়গায় যখন আমি যেটা শো করবো, যেটা আমি ডাটা এন্ট্রি করবো, আর যেখানে সেলে দেখাবে, অর্থাৎ আমার ডেস্টিনেশন আমি লিখবো, সেখানে ধরেন আমি প্রিন্ট লিখলাম, ফার্স্ট ব্র্যাকেট দিলাম, তারপরে আপনার রাইট ইনভার্টেড কমা দিলাম, অন্যদিকে রাইট ব্র্যাকেট। যদি আমি একটা অংশ বাদ দিই তাহলে আমরা কাজ করবে না। অর্থাৎ তথ্যপত্রটা আমাকে যৌক্তিকভাবে সাজাতে হবে, যেভাবে তারা বলছে। আমি ভেরিয়েবলটা দেখবেন, কিছু ভেরিয়েবল আছে আপনি যদি রাখবো, স্পেস দিতে পারবেন না, সামনের সংখ্যাটা আপনি দিতে পারবেন। কোনগুলো মানে ভুল ভেরিয়েবল, কোনগুলো সঠিক ভেরিয়েবল আমাদের বইয়ে দেওয়া আছে। সুতরাং আমি যৌক্তিকভাবে তথ্যগুলো যদি উপস্থাপন করি, না সাজাই, আমি ইনপুট না করি, না সাজাতে পারি ভালোভাবে, তাহলে কিন্তু আমি কি হবে না, আমি কিন্তু ওই জায়গাটা, ওই প্রবলেমটা সলভ করতে পারবো না, আমার আউটপুট দিবে না। ঠিক তেমনিভাবে এবার আসি সমস্যার সমাধানের ধাপগুলোকে ধারাবাহিকভাবে ক্রম অনুযায়ী বিন্যস্ত করার যে অবস্থাটা, এটা আমাকে বের করতে হলে, যেটা করতে হলে ফ্লো চার্ট আছে, যেটা আমি একটু আগে বলছিলাম যে আপনি অবস্থান বা প্রেক্ষাপটটা বুঝতে হবে।